দুদিন আগে আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজকে উচ্চ আদালতে জামিন দেয়া হয়েছে। তখনই প্রশ্ন উঠেছিল যে তিন মামলায় একটা মামলায় পরিপূর্ণ জামিন, অন্য মামলায় কেন জামিন দেয়া হবে না সেরকম রুল, এই ব্যাপারগুলো যখন হাইকোর্ট থেকে আমরা দেখলাম তখন মনে হচ্ছিল যে তার বোধহয় কারামুক্তির ব্যাপারটা এখন সময়ের ব্যাপার মাত্র, এরকম ভাবনা তৈরি হচ্ছিল। কিন্তু তখন এই কথাও বলেছি যে আদৌ কি মমতাজকে মুক্তি দেয়া হবে নাকি নতুন মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হবে। যে কথা সেই কাজ, মমতাজকে আবার নতুন মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এই ধারা প্রফেসর ইউনূসের আমলে বারবার আমরা প্রতিষ্ঠিত হতে দেখেছি, বিএনপির আমলেও সেটা ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার ব্যাপার দেখছি। এটা বিএনপির জন্য পজিটিভ রাজনীতির কোনো সিম্বল বোধহয় না। কি হচ্ছে মমতাজকে কেন্দ্র করে? যদিও মমতাজ অনেক বিতর্ক জন্ম দিয়েছেন সংসদে, বিশেষ করে শেখ হাসিনার প্রশংসানামা নিয়ে গান শুনিয়ে। সেই আলোচনাই করবে এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কণ্ঠশিল্পী মমতাজের কথা। যতটা না কণ্ঠশিল্পী পরিচয়, তার চাইতেও বড় পরিচয় তৈরি করে ফেলেছিলেন তিনি এমপি মমতাজ, সেটাই তার কাল হয়েছে। যদি কণ্ঠশিল্পী হিসেবেই তিনি তার যাত্রাটা অব্যাহত রাখতেন তাহলে বাংলাদেশে যে পর্যায়ে তিনি চলে গিয়েছিলেন, বাংলাদেশে অবিসংবাদিত পপ সম্রাজ্ঞী হিসেবেই তিনি বেঁচে থাকতে পারতেন। কিন্তু রাজনীতি তাকে বিতর্কিত করে ফেলেছে, রাজনীতি তার সঙ্গীতশিল্পী ক্যারিয়ারটাকে নষ্ট করেছে, এখন তাকে জেলে পচে মরতে হচ্ছে। সেই মমতাজের ব্যাপারেই সরকারের নতুন সিদ্ধান্ত, তাকে নতুন মামলায় শোন অ্যারেস্ট দেখানো। তার মানে তাকে মুক্তি দেওয়ার কোনো সম্ভাবনাই নেই। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে এই তথ্যটা নিশ্চিত করছে। ডয়েচে ভেলের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, মমতাজকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ। হত্যা চেষ্টা মামলার আসামি নতুন করে তিনি হলেন। বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুর মডেল থানায় করা জুলাই গণ অভ্যুত্থানকালের একটি হত্যা চেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য সঙ্গীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। মানে তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানানো হয়েছে পুলিশের কাছ থেকে, সেই আবেদনের প্রেক্ষিতেই তো মানে আদেশটা এসেছে। আবেদন যদি পুলিশ না জানাতো তাহলে তার আদালত থেকে আদেশ আসতো না। সুতরাং সরকার চেয়েছে, তাই আদেশটা এসেছে। ডয়েচে ভেলের মানে পুলিশ বলছে, আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই আদেশ দিয়েছেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন। মমতাজকে আদালতে হাজির করা হয়েছিল। তাকে গ্রেপ্তার দেখানোর আবেদনটি তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক আজিজুল হক করেন। আবেদনে বলা হয়, মামলার ঘটনার সঙ্গে মমতাজের সম্পৃক্ততার তথ্য প্রমাণ পাওয়া গেছে। কি মেটিকুলাস ব্যাপার! এটার সঙ্গে মমতাজের মানে সংশ্লিষ্ট থাকার তথ্য প্রমাণও পেয়েছে তদন্তকারী কর্মকর্তা। তদন্তের স্বার্থে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো দরকার। এছাড়া প্রয়োজন হলে তাকে পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদনও করা হতে পারে। মানে সেটা এখনই করতেন, যদি তদন্তের প্রয়োজন হতো রিমান্ডের আবেদন এখনই করতেন। সেটা করলেই বরং ব্যাপারটা আর একটু অথেন্টিক হতে পারত। তা না হলে তো এখন বিতর্কিত হবে যে তাকে জেলে রাখার জন্যই এটা একটা ডিজাইন সাজানো হয়েছে। মমতাজ একাধিকবার যেটা করা হয়েছে, একাধিকবার মানিকগঞ্জ 2 আসনের এমপি ছিলেন আওয়ামী লীগের। প্রথমবার তাকে সংরক্ষিত আসনে এমপি করা হয়, তারপরে তিনি সেখানে নির্বাচিত হন, ভোট করে নির্বাচিত হন। যদিও তারপরের যে 2বার নির্বাচন, সেই নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে। সে যাই হোক, 24-এর নির্বাচনে অবশ্য তিনি স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরেছিলেন। সেটাই প্রমাণ করে যে
যদি সত্যিকার অর্থেই নিরপেক্ষ ভোট হতো, যেটা 14 এবং 18 নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে, তাহলে মমতাজ জয়লাভ করার মতো অবস্থান তৈরি করতে পেরেছেন কিনা। আবার পজিটিভ দিকও আছে, মমতাজ নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে এলাকায় জড়িত, এটাও তার জন্য একটা পজিটিভ। কিন্তু মমতাজের সব থেকে নেগেটিভ ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে তুষ্ট করার জন্য তিনি শেখ হাসিনাকে নিয়ে গান বেঁধেছেন, গান গেয়েছেন, যেটা নিয়ে প্রচণ্ড সমালোচনা হয়েছে যে একজন সংসদ সদস্য, তার কাজ কি সংসদে প্রধানমন্ত্রীকে রাজি খুশি করানোর জন্য তার নামে গান উৎসর্গ করা, কিংবা তাকে নিয়ে গান রচনা করে সেটা শোনানো। সেই বিতর্কের জন্যই মমতাজ সব থেকে বেশি আসলে সমালোচিত হয়েছেন। সঙ্গীত শিল্পী হিসেবে তিনি যে অনন্য উচ্চতায় এসেছিলেন, আমার মনে আছে যে মমতাজকে প্রথম হাইলাইট করা হলো সারা বাংলাদেশে। মমতাজ তার আগে প্রচুর গান করেছেন, 500 ক্যাসেট বের করে ফেলেছেন, কিন্তু সারা বাংলাদেশে স্টার ছিলেন না। একটা পর্যায়ের শ্রোতাদের কাছে, যারা ওই যে হাটে ঘাটে বাজারে দোকানে ক্যাসেট শোনে, বিচ্ছেদ গান, এই জারি সারি গান শোনে, তাদের কাছে মমতাজ একটা মানে ভালো শিল্পী হিসেবে বিবেচ্য ছিলেন। কিন্তু ইত্যাদির মাধ্যমে হানিফ সংকেত যখন মমতাজকে মানে লাইমলাইটে আনলেন, তারপর থেকে মমতাজের যে মানে উচ্চতা, সেই উচ্চতা বাড়তে থাকলো। এবং পরবর্তীতে দেখা গেল যে মমতাজ একটা শো করার জন্য সর্বশেষ 30 লাখ 50 লাখ টাকা পর্যন্ত সম্মানী নিতেন, শুধুমাত্র তার নিজের দলের সম্মানী আলাদা। এরকম একটা মানে বাংলাদেশের মধ্যেই এত ডিমান্ডের একজন শিল্পী, ফোক শিল্পী, একজন ফোক শিল্পী এত ডিমান্ডের, এটা কিন্তু কল্পনাই করা যায় না। কারণ মানে যারা ফোক গান গান, তারা অনেকের কাছেই মানে ব্যান্ড শিল্পীরা যেমন অনেক বেশি মানে কি বলবো যে অনেক বেশি দামি মনে করে, কারণ একটা ব্যান্ড সঙ্গীতের আয়োজন করতে হলে এত বেশি আয়োজন করতে হয়, সেই আয়োজনের পেছনে অনেক বেশি খরচ লাগে। বড় বড় শিল্পী, আমি যদি জেমসের কথা বলি, আয়ুব বাচ্চু তো মারা গেছেন, মাইলসের কথা বলি, তাদের একটা ওয়ারফেজের কথা বলি, তাদের একটা শো করার জন্য মানে কখনো কোটি টাকার বেশি খরচ করতে হয়। কিন্তু একজন ফোক শিল্পী আমাদের কাছে, আমাদের সাধারণ মানুষের কাছে অপেক্ষাকৃত সস্তা শিল্পী হিসেবেই বিবেচ্য বাংলাদেশের ক্ষেত্রে। কিন্তু সেই জায়গাটাকে অতিক্রম করে এমন একটা জায়গায় তিনি গিয়েছিলেন, যে জায়গাটা কিন্তু নষ্ট হয়েছে তার রাজনীতির কারণে। যখন তার জামিনের প্রসঙ্গ আসলো, উচ্চ আদালতে জামিন দেওয়া হলো, সেই জামিনের পরে আমরাও বলেছিলাম যে তাকে আদৌ কি মুক্তি দেয়া হবে, কারণ তিনি তার ওই সংসদের কর্মকাণ্ড নিয়ে অনেক বেশি মানে সমালোচিত হয়েছেন। এবং এরকম কথাও রয়েছে যে শুধুমাত্র ওই মানে নিজের যোগ্যতা নেই সংসদ সদস্য হওয়ার, সেই কারণে একটা আলাদা যোগ্যতা তিনি তৈরি করতে চেয়েছেন, প্রধানমন্ত্রীর প্রশংসাবাণী গান হিসেবে তৈরি করে সংসদে, যেন প্রধানমন্ত্রীর গুড বুকে তিনি থাকতে পারেন। বর্তমান সরকারকে অবশ্য সেই ধারায় হাঁটতে আমরা দেখিনি। সঙ্গীত শিল্পী, অভিনেতা কিংবা এই এন্টারটেনমেন্ট জগতের কাউকে সংসদ সদস্য করা হয়নি, কাউকে নমিনেশন দেওয়া হয়নি, এমনকি সংরক্ষিত আসনেও কাউকে নেওয়া হয়নি। এটা একটা গুড সিম্বল, যে ব্যাপারটা অনেক বেশি বিতর্কিত হয়েছিল আওয়ামী লীগের সময়ে। দর্শক, আপনার মতামতের ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।